111 গভর্নমেন্টের মাধ্যমে যখন এই সরকার ক্ষমতায় আসলো, তারপরে তাদের যে 15 বছরের শাসন, যেটাকে আমরা ফ্যাসিবাদী শাসন বলছি, যেটা বলা হচ্ছে, সেই ফ্যাসিবাদী শাসনের মধ্যে যে সমস্ত কাজ হয়েছিল সেটা আমরা ফর্মাল চার্জে 6 থেকে 12 নম্বর পেজে উল্লেখ করেছি। এর মধ্যে একটা ছিল বিডিআর হত্যাকাণ্ড, প্রথম আঘাত যেটা ছিল যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার যে মেরুদণ্ড ছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী, যেটাকে সবসময় সব জায়গায় বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী, কারণ সেনাবাহিনীর বিভিন্ন সময় রোল সবসময় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধারণ করা, রক্ষা করার যে মহান দায়িত্ব তাদের উপর আছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনী বিদেশি আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং তারা বিশেষ করে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষার ব্যাপারে তাদের যে ভূমিকা, বাংলাদেশকে একটি সাবসার্ভিয়েন্ট, একটা বিদেশি প্রভুদের পদানত রাষ্ট্রে পরিণত করতে প্রধান বাধা ছিল সেনাবাহিনী। সেজন্য 2008 সালে ক্ষমতায় আসার পরেই, নির্বাচনের ক্ষমতা 2009 সালে ক্ষমতায় আসার পরে প্রথমে কয়েকদিনের মাথায় 25শে ফেব্রুয়ারি এবং 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার রাজধানীর বুকে একটা বাহিনীর সদর দপ্তরে 2 দিন ধরে ঠান্ডা মাথায় সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হয়, 57 জন অফিসারকে হত্যা করা হয় এবং সেই হত্যার পরে যারা পারপিট্রেটর ছিল তাদেরকে গ্রেপ্তার না করে তাদের আবার পালানোর সুযোগ দেয়া এবং এই ব্যাপারে তদানীন্তন আওয়ামী লীগ সরকারের যে ভূমিকা, সেই বিষয়গুলো আমরা এখানে তথ্য আকারে তুলে নিয়ে এসেছি। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সামরিক মেরুদণ্ডটা তখন ভেঙে দেওয়া হয়। সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক, ভয়, ভীতি এবং পরস্পরকে অবিশ্বাস করার যে একটা অবস্থা তৈরি হয়, ফলে সেনাবাহিনী যে মোরাল কারেজ নিয়ে বিদেশি আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তাদের যে একটা শক্তিশালী অবস্থান ছিল, সেই জায়গাতে তারা প্রথম চির ধরাতে সক্ষম হয় এবং তাদেরকে যেহেতু হত্যা করা সম্ভব হয়েছে, পরবর্তী সময়ে অন্যান্য যে সমস্ত প্রতিপক্ষ আওয়ামী লীগের সামনে ছিল, রাজনৈতিক প্রতিপক্ষ, নানানভাবে প্রতিপক্ষ, সাংস্কৃতিক প্রতিপক্ষ, তাদেরকে নির্মূল করার জন্য তাদের সেই সাহসটা সঞ্চারিত হয়ে যায় এবং পিলখানা হত্যাকাণ্ড ছিল তার বিগিনিং পয়েন্ট। পরবর্তী সময়ে তারা নির্বাচন ব্যবস্থাগুলোকে তামাশায় পরিণত করার জন্য বাংলাদেশে যেটা সকল দল এবং মানুষের সম্মিলিত স্বীকৃতির মাধ্যমে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বাতিল করে দেয় এবং ক্ষমতাকে স্থিরস্থায়ী করার জন্য এবিএম খায়রুল হক, যিনি প্রধান বিচারপতি ছিলেন, তাকে দিয়ে এই কাজটা করানো হয়। যদিও সেখানেও চাতুর্যের আশ্রয় নেওয়া হয়। ফুল কোর্টের জাজমেন্টের মধ্যে যদিও তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয়েছিল, কিন্তু সেখানে বলা হয়েছিল পরবর্তী 2টি সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। সেই জাজমেন্টটা থাকা সত্ত্বেও ফুল জাজমেন্টের সময় এই ওপেন কোর্টে ঘোষিত যে রায়, সেটাকে বাতিল করে দিয়ে ইট ওয়াজ এ ফ্রড আপন দি সুপ্রিম কোর্ট, এর মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে। এটা ছিল তাদের যে প্রক্রিয়া, তাদের যে অপশাসন এবং দুষ্ট বুদ্ধির যে কাজ একটার পর একটা, এইটাকে সামগ্রিকভাবে সামনে না রাখলে এই অফেন্সের বিচার করাটা সম্ভব নয়। সে কারণে এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসছি। একটা হচ্ছে পিলখানার মাধ্যমে সামরিক দিকটাকে নিস্তব্ধ করা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা, যাতে ইচ্ছে মতো ভোট রিগিং করা যায়, জবরদখল করা যায়, এবং সেটা বাতিল করার জন্য বিচার ব্যবস্থাকেও তারা এমন ভাবে ব্যবহার করলো, বিচারকদের দিয়ে ফ্রড করালো, অপকর্ম করালো, তাদেরকে সাবসার্ভিয়েন্ট হিসেবে ব্যবহার করলো, জুডিশিয়ারিকেও ধ্বংস করলো একইভাবে। সেই বিষয়টা আমরা এখানে নিয়ে এসেছি। এরপরে যেটা তারা করেছে, জুডিশিয়াল কিলিং, আইন পরিবর্তন করে ফাঁসির ব্যবস্থা করা, স্কাইপ কেলেঙ্কারি, পূর্ব পরিকল্পিত রায়, হাসিনা সিনহা গোপন বৈঠক, অর্থাৎ এই ট্রাইব্যুনালকে ব্যবহার করা হয়েছে যেভাবে। সেই সময় প্রকাশিত হয়েছিল যে বিচারপতি ডিকটেশন নিতেন বাইরে থেকে, তাদের রাজনৈতিক ফ্রেন্ডদের কাছ থেকে, কি জাজমেন্ট হবে, কি রায় হবে, কোন পিটিশন কিভাবে রিজেক্ট করা হবে, কিভাবে সাক্ষীকে লিমিট করা হবে, এই যে কাজগুলো তারা করেছেন। এবং সেক্ষেত্রে সাবেক একজন প্রধান বিচারপতি যখন তিনি তার বইতে ব্রোকেন ড্রিম বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললাম যে বিচার করার ব্যবস্থা করেন, তখন প্রধানমন্ত্রী বললেন, শেখ হাসিনা বললেন, এভিডেন্স কই পাবেন? বলছে ওইটার দায়িত্ব আমার। মানে তিনি এভিডেন্স বানানোর দায়িত্ব নিয়েছিলেন একজন প্রধান বিচারপতি, সেটা আবার তিনি বই লিখেছেন। এইভাবে যারা রাজনৈতিক ক্রিমিনাল তাদেরকে বিচার বিভাগীয় আসনে অধিষ্ঠিত করার মাধ্যমে পুরো বিচার ব্যবস্থাটাকে তামাশায় পরিণত করা হয়েছিল।